হ্যালো এভরিওয়ান, জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়াল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি শরীফুল ইসলাম। তো আজকে টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে একটা নেটবিন একটা প্রজেক্ট অন করতে হয় এবং কিভাবে কোনো কিছু প্রিন্ট করতে হয়। তো প্রথমে আমাদের কি কি করতে হবে, নেটবিনে ক্লিক করতে হবে। তো ওকে, তো নেটবিনে ক্লিক করলে কি এভাবে চলে আসবে আপনাদের একটা নেটবিনের যে হোম স্ক্রিন আছে সেটা চলে আসবে। এখন আমাদের কি করতে হবে, আমরা ফাইলে গিয়ে নিউ প্রজেক্ট অন করতে পারি, অথবা কি এই যে দুটো সাইন দেখছেন প্লাস সাইনের সাথে একটা ফোল্ডার সাইন, তো এখানে ক্লিক করে নতুন প্রজেক্ট অন করতে পারি। তো এটা ক্লিক করলে এটা চলে আসবে। এখন আমরা কি করব, জাভা অ্যাপ্লিকেশন এখানে সিলেক্ট করে দেবো এইটা। তো এরপর নেক্সট দিব। এরপর হচ্ছে প্রজেক্ট নেম। প্রজেক্ট নেম মানে আপনি কি প্রজেক্টের কি নাম হবে বা কি প্রজেক্টে কাজ করবেন তার একটা ভালো একটা নাম দিতে পারেন আপনি আপনার বোঝার জন্য, আপনার নিজের ইচ্ছা মতো। সাপোজ আমরা প্রজেক্ট ওয়ান দিলাম বা প্রজেক্ট ওয়ান। ওকে, তো এখানে দেখা যাচ্ছে প্রজেক্ট লোকেশন, অর্থাৎ প্রজেক্টটা কোথায় সেভ হয়ে আছে অথবা আপনি কোথায় সেভ করবেন, তো সেটা আপনি এখান থেকে ঠিক করে দিতে পারেন। ওকে, আচ্ছা। তারপর এখানে দেখা যাচ্ছে ক্রিয়েট মেইন ক্লাস। তো আপনি যে প্রজেক্টটা অন করছেন সেটা কি মেইন প্রজেক্ট না মেইন ক্লাস নাকি, তো সেটা এখানে উল্লেখ করে দেওয়া আছে। আপনি ইচ্ছা করে এটা আনসাইন করতে পারেন। যেহেতু কি আমরা একটা এখানের মধ্যে কাজ করব, তো অন্য একাধিক ক্লাস নেব না, তো আমরা এটা কি করব, ক্রিয়েট এটা এভাবে রাখবো। এরপর কি ফিনিশ দিব আমরা। তো ফিনিশ দিলে আমাদের প্রজেক্টটা অন হয়ে যাবে। তো এই নিচের অংশটুকু আপনি কি কাস্টমাইজ করতে পারেন, এটা ইচ্ছা করলে ছোট বড় করতে পারেন আপনি। তো এখন এই যেগুলো দেওয়া আছে না, এগুলো কি, এগুলো তো হচ্ছে কমেন্ট আকারে দেওয়া আছে যে কোথাও কোনটা কি বোঝা গেছে সেটা। তো আপনি ইচ্ছা করলে এটা কেটে দিতে পারেন। আর এই যে টু ডু কিট অ্যাপ্লিকেশন লজিকের, এটা বোঝাচ্ছে আপনি এখান থেকে প্রথম অর্থাৎ কোড করা শুরু করেন। ওকে, তো আমাদের কিন্তু একটা প্রজেক্ট অন হয়ে গেছে। তো আমরা এখন দেখবো কিভাবে কোনো কিছু প্রিন্ট করে জাভাতে। তো জাভাতে কোনো কিছু প্রিন্ট করার জন্য আমাদের লিখতে হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। তো এর মধ্যে কি করতে হয়, আমরা কোনো কিছু যদি স্ট্রিং টাইপের কোনো কিছু প্রিন্ট করি, অর্থাৎ কোনো লাইন বা কোনো প্রিন্ট করি, সরি, সেন্টেন্স প্রিন্ট করি, তাহলে আমাদেরকে একটা ইনভার্টেড কমা অবশ্যই দিতে হবে। আমাদের মধ্যে লিখতে হবে আচ্ছা, আমরা এর মধ্যে কিছু লিখে, যেমন আমরা লিখি হ্যালো দ্য ওয়ার্ড অফ জাভা, হ্যালো দ্য ওয়ার্ড অফ জাভা, এবং যখন স্টেটমেন্ট শেষ হবে তখন আপনি অবশ্যই একটা সেমিকোলন দিবেন। ঠিক আছে, এখানে ভুল দেখাচ্ছে, এখানে কি হবে সিস্টেম হবে এসওএস। তো এখন আমরা প্রোগ্রাম রান করি। তো রান করতে গেলে কি করতে হবে, এই যে একটা সাইন দেখতে পাচ্ছেন আপনি সবুজ কালারের, তো এখানে ক্লিক করলে আমাদের প্রোগ্রাম রান হবে। তো দেখেন এখানে কি দেখাচ্ছে, হলো দ্য ওয়ার্ড অফ জাভা। তো দেখেন আমাদের এই যে বিল সাকসেসফুলি, এই জিনিসটা কিন্তু বা এই লাইনটা কিন্তু আমাদের কি একই ক্লাসে দেখা, মানে একই লাইনে দেখাচ্ছে। তো এটা কি আমাদের কি করবো, পরের লাইনে দিয়ে দেওয়ার জন্য কি করবো, আমরা এখানে নেক্সট লাইন ক্রিয়েট করবো। এই জন্য আমাদের কি করতে হয়, ব্যাকস্ল্যাশ এন দিতে হয়। তো ব্যাকস্ল্যাশ এন মানে কি একটা নতুন লাইন ক্রিয়েট হয়ে যাওয়া, বা এটা এই লাইনটা সিঙ্গেল হয়ে যাবে, এখন মানে একটা লাইনে দেখাবে, এর সাথে অন্য কিছু দেখাবে না। তো আমরা এখন প্রিন্ট করি। তো দেখেন আমাদের কিন্তু একটা লাইন দেখাচ্ছে এবং এখানে কি দেখাচ্ছে, আমাদের ওয়ার্ড অফ জাভা। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে কোনো কিছু প্রিন্ট করতে হয় এবং কিভাবে একটা প্রজেক্ট অন করতে হয়। তো আশা করি সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের টিউটোরিয়ালে।